চিলড্রেন্স ডে ছোট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। দুষ্টু যেখানে ক্রিকেট শেখে ওই ওয়ার্ডেরই খুব সুন্দর চিলড্রেন্স ডের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন রকমের খেলা ছিল, এছাড়াও বিভিন্ন রকমের খাবার স্টল ছিল, আইসক্রিম, মোমো, পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি। আর এটা হচ্ছে স্টেজটা। এই দেখো ফুচকা, পকোড়া, সব রকম ছোট ছোট স্টল ছিল। আর এছাড়া অ্যাক্টিভিটি খেলার জন্য, গেম খেলার জন্য বিভিন্ন ধরনের অনেক কিছু ছিল সেখানে। সেখানে বাচ্চারা খুব আনন্দ করেছিল। আর আমাদেরকে বলা হয়েছিল যে বিকেল 4টের মধ্যে যাতে ওদের ক্রিকেট গ্রাউন্ডে আমরা চলে আসি। ওইখান থেকেই স্যাররা আমাদেরকে নিয়ে গেছিল ওই যেখানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, চিলড্রেন্স ডের প্রোগ্রামটা, সেইখানেই স্যাররা আমাদেরকে নিয়ে গেছিলো। তারপর আমরা ফর্ম জমা দিয়েছি। এছাড়া কার্ডও আমাদেরকে একটা আই কার্ড দিয়েছিল, যেটা বাচ্চাদের গলায় পরে থাকতে হয়েছিল ওই কার্ডটা। ওইটাতেই দেখেই ওরা সব রাইড চড়তে পেরেছিল। এছাড়া প্রত্যেকটা খাবারের স্টলে ওরা গিয়ে খাবারও খেয়েছে। মানে এত আনন্দ করেছে যে বলার মতন না, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো। দুষ্টু তো খুব আনন্দ করেছে সেদিন। শিশু দিবস মানে হচ্ছে সেদিন হচ্ছে ওদেরই দিন। সেই দিনটা ওরা ওদের মতনভাবে আনন্দ করেছে, মজা করেছে। সেদিন আর কোনো বকাবকি না, সেদিন ওরা ওদের মতনভাবে এনজয় করেছে। সব বাচ্চারা আনন্দ করেছে। এছাড়া এত সুন্দর সুন্দর রাইড, গেম, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবে। আর দুষ্টু তো প্রত্যেকটা আনন্দ করেছে, প্রত্যেকটা গেম খেলেছে। জাম্পিং, এই যে জাম্পিং গেম, এটাও খুব আনন্দ করেছে। এক একটা জিনিস ও আর কি 2-3বার করেও করেছে, খুব আনন্দ করেছে। আর এছাড়াও এখানে এত বাচ্চা, মানে ওয়ার্ডের সব বাচ্চারাই ইনভাইট ছিল। এছাড়া যারা ক্রিকেট শেখে, ফুটবল শেখে, তারা অন্য ওয়ার্ডের হলেও কি হবে, এখান থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছিল এক একটা ক্লাব থেকে আর কি, ক্রিকেট থেকে, ফুটবল থেকে। এছাড়া বিভিন্ন রকমের খাবারের স্টল তো আমি আগেও বলেছিলাম। বিভিন্ন রকমের চিকেন পকোড়া, পপকর্ন, এছাড়াও ছিল জিলেপি, নিমকি, মিষ্টি গজা, ওরকম 2টো করে স্টল ছিল যাতে কোনো অসুবিধা না হয়। আর এত সুন্দরভাবে গ্রাউন্ডটা সাজিয়ে তুলেছিল সে বলার মতন না। এইখানে দেখো দুষ্টু একটা গেম খেলছে। এইটা হচ্ছে পয়েন্টে আর কি করতে হবে। দেখো ও কিন্তু এটা খুব সুন্দরভাবে খেলেছে, জানো তো। আর ঠিক পয়েন্টের মধ্যেই কিন্তু 2বার আর কি খেলেছে। এটা 3বার করে চান্স থাকে, যে একবার না 3বার তোমরা এটা খেলতে পারবে, এক একজন করে 3বার। তো এটাও খুব ভালো খেলেছে। আর এইটা ছিল, দেখো একটা জোকার করা আছে আর তার মুখের মধ্যে সার্কেল করা আছে। ওই সার্কেলটার মধ্যে বলটাকে এন্ট্রি করতে হবে। ওর মধ্যে ও একবারই পেরেছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, ওইটা হচ্ছে মকটেল কাউন্টার ছিল। খুব সুন্দর জুস, সব রকম বাচ্চারা যেরকম মানে যতটা পারে তারা আয়োজন করেছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, যাতে বাচ্চাদের দিন বাচ্চারাই সম্পূর্ণ সেই দিনটাকে আনন্দ করে। আর এইটা হচ্ছে সম্পূর্ণ কাঠের ছিল, কিন্তু হালকা, কাঠটা হলে কি হবে, হালকা ছিল। আর এটা ব্যালেন্স ছিল। এবার ব্যালেন্স করে তোমাকে ভেতর থেকে এক একটা করে বার করতে হবে। এবার দুষ্টু তো বুঝতে পারছে না কোনটা থেকে বার করবে, কিন্তু বুদ্ধি করে যেটা দেখছে যে নড়বড় করছে ওইখান থেকেই ও বার করছে। দেখো দেখো, যেটা বুঝতে পারলো যে বার করা যাচ্ছে টাচ করে, ওইটার মধ্যে ধাক্কা দিয়ে কিন্তু ও বার করছে। আর যেই আর কি গার্ডটা ছিল, লোকটা, সে বলছিল ওপর থেকে করবে না, নিচ থেকে করো। তো যতটা পেরেছে, বাচ্চা মানুষ যতটা পেরেছে বার করেছে। আর আমি বারবার বলছিলাম ওকে ব্যালেন্স কর, ব্যালেন্স করে বার কর, নালে কিন্তু সম্পূর্ণটা পড়ে যাবে, একটাও আর পারবি না খেলতে। তো এটা অনেকক্ষণ একটু টাইম লেগেছিল, কিন্তু ও বুদ্ধি করে আস্তে আস্তে বার করেছিল। আসলে ওর যা হাইট তার থেকে এটা বড়ই ছিল, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো এক এক করে বার করেছে। আর এই তখনই বলছিল যে ওপর থেকে না, নিচ থেকে বার করো, নিচ থেকে যেখানে হালকা পাচ্ছ ওইখানটায় টাচ করো, দেখবে পড়ে যাবে। আর ও ঠিক ওই বুদ্ধি করে ও নিজের থেকেই যতটা পেরেছে বার করেছে। আর খেলতে খেলতে বলছে
আর কতটা, আমি বললাম কি কর, ব্যালেন্সটা রাখ, ব্যালেন্স রাখলেই তুই খেলতে পারবি। আর এখানে দেখো একটা বউটা, এত উঁচু জায়গাটা ছিল, বউটা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তো ওইখানটা তা ধরে ফেলেছিল আর কি। এখানে আর একটা গেমেও চলে গেছে, এই গেমটা ওর ফেভারিট গেম, সব মেলাতেই এই গেমটা থাকে, এখানেও এই এই গেমটা আয়োজন করা হয়েছে আর কি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর গেম। এটা হচ্ছে 5বার করে আর কি ওরা গুলি ভরে দেবে, সেটাতে তোমাদেরকে আর কি ফাটাতে হবে। ওর মধ্যে ওটা ও 3বার ফাটাতে পেরেছে। আর এটা হচ্ছে আরও ছোট বাচ্চাদের জন্য। তো ও বললো এটা আমি চড়বো, হলাম ঠিক আছে চড়। তো জোরে ঘোরাচ্ছিল না বলে আর চড়তে পারিনি। আর এটা হচ্ছে আর একটা গেম, প্রত্যেকটা গেমই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে টাচ করলেই রেড লাইট জ্বলে উঠবে, তো দুষ্টু পারিনি এটা ঠিক মতন খেলতে। আর এটা হচ্ছে রোবটের সাথে ফটো তুলেছে। এইটা আবার আয়োজন করেছে, দেখো কি সুন্দর, গুপি গাইন বাঘা বাইন, আমরা তো ছোটোবেলা থেকে সবাই দেখেছি, সেরকমই বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য এই গুপি গাইন বাঘা বাইন আর হচ্ছে ভূত ভূত আর কি, যেটা আমরা ছোটোবেলা থেকে ভয় পেতাম, সেটাও আজও এরপরে দেখো কত সুন্দর আর একটা তোমাদের সামনে নিয়ে এসেছি, বোটিং করা হয়েছে, এটা একটা সুইমিং পুল, ওদেরই ওয়ার্ডের মধ্যে, ওই ওয়ার্ডের মধ্যে সুইমিং পুল, এই সুইমিং পুলের মধ্যেই ছোট ছোট বোট রাখা আছে বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার জন্য, সব ওরা আয়োজন করেছে, কত সুন্দর। এই বোর্ডে 6টা করে আর কি হয়তো বোর্ড আছে এখানটা, সবাই বাচ্চারা মানে যেরকম ওরা বোটিং করি জলের মধ্যে, ওরকম ওরা জলের মধ্যে বোটিং করছে। দুষ্টু তো খুব আনন্দ পেয়েছে, কেন কি ওর বন্ধুরা তো সাথে ছিল না। এটা একটা হল রুমের মধ্যে এখানে পাখির শো দেখানো হয়েছে আর কি, কত সুন্দর সব রকমের পাখি আছে এখানে আর কি, বিশেষ করে কাকাতুয়া, যত রকমের কাকাতুয়া আছে আর কি কালারিং, সব রকম দেখানো হয়েছে এখানে। এছাড়া আমি না দেখতেও পেয়েছিলাম ছোট স্নেক, সেটা হয়তো তোমরা ভিডিওর মধ্যে আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু ছোট ছোট স্নেক ছিল, ওইটার মধ্যে না দুষ্টু বলছিল যে আমাকে দাও, ওইটা আমি গায়ে নেবো, আবু একটুও ভয় পায় না। আর এইখানে দেখো পাখিটাকে কিভাবে গায়ে নিয়েছে, তো তা কাকাতুয়াটাকে দেখো আবার হাত দিচ্ছে। এই গেমটা একটুও খেলতে পারিনি, এটা হচ্ছে রিং গেম। এই দেখো, আর এইটা হচ্ছে আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম, এটাকে কি বলে অতটা আমি জানি না, মানে ও দাঁড়িয়ে আছে আর সার্কেল মতন ঘুরে যাচ্ছে, ও এখানে একটু ডান্স করলেও দেখতে ভালো লাগতো, কিন্তু ও চুপচাপ দাঁড়িয়েছিল। আর পুরো আমার ফোনটা আর কি সার্কেল মতন ঘুরে যাচ্ছিলো, আর ও নিজেও ঘুরছিল। এটাও খুব একটা সুন্দর একটা ছিল, দেখতেও খুব ভাল লাগছিল বেশ, আর মুখে খাচ্ছিল, খেতে খেতে আর কি ওইটাও গেমটা এনজয় করছে আর কি। একটু হাত পা নাড়ালে আর একটু দেখতে ভাল লাগতো, কিন্তু তাতেও করবে না, হয়ে গেল খেলা ওটা। আর এইটা হচ্ছে সবার থেকে সুন্দর, এখানে গান বাজছিল, কিন্তু গান আমি যদি এখানে চালু করি সেটা কপিরাইট হয়ে যাবে, এই জন্যই আমি সাউন্ডটা দিইনি, সাউন্ডটা দিলে তো কপিরাইট হয়ে যাবে। এবার দেখো কি সুন্দর এনজয় করছে, লাফাচ্ছে, আর যখনই যেটাতে লাফাচ্ছে না সেটাতে মধ্যে লাইট জ্বলে উঠছে, খুব আনন্দ করেছে। এখানে সব খুদে খুদে বাচ্চারা ডান্স করেছে যত পেরেছে, আর ওই দিকে হচ্ছে চারি চাবড়ি ছিল, এছাড়া গোপাল ভাঁড়, আমাদের সেটা সবাই জানি, সেরকম গোপাল ভাঁড়ের মতন সেজেছিল, আর সবাই ওর সাথে গিয়ে হাত মেলাচ্ছিল। দুষ্টু তো ডান্স করতে ভাল লাগছে, কিন্তু অতটা ইচ্ছা হচ্ছে না, ও শুধু আমি কখন রাইড করব, কখন একটা গেম খেলবো এই নিয়ে ব্যস্ত ছিল। ডান্স করেছে এর মধ্যে, আর লাস্টে ছিল প্রদর্শনী, এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে, প্রত্যেকটা বাচ্চাদেরকে আগে দাঁড় করানো হয়েছে, আর বাচ্চারা এটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছে। এত সুন্দর যে বাজির প্রদর্শনী করা হয়েছে সেটা মানে বলে বোঝাতে পারবো না, নিজের চোখে দেখেছি তো, খুব সুন্দর আয়োজন করেছে, একটা অন্ধকারের মধ্যে এত সুন্দর প্রদর্শনী করেছে বাজির, সেটা বলা যায় না। আর এছাড়াও মানে বেরানোর আগে আর কি, বাড়ি চলে যাবার আগে ওরা একটা করে গিফট দিয়েছিল, এছাড়া খাবারও দিয়েছিল। খাবারটার আমার ফটো তোলা হয়নি, খাবারটার মধ্যে ছিল পোলাও ছিল, চিকেন ছিল, পনির ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, খুব সুন্দর আয়োজন করেছে। আর গিফটও দিয়েছে, গিফটটা আমি এই ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি গিফট দিয়েছে। গিফটটাও বাচ্চাদের জন্য খুব ভালো একটা গিফট দিয়েছে।
শিশু দিবস তো বাচ্চাদের দিন মানে সেই দিনটা শুধু বাচ্চাদেরই জন্য। আর এই দিনটিতে তারা এই ওয়ার্ড থেকে খুব সুন্দর আয়োজন করেছে। চিলড্রেন্স ডেতে বাচ্চাদের সবাইকে এই গিফটটা দিয়েছে। কত সুন্দরই না বাজির প্রদর্শনী আয়োজন করেছে। কি বলবো, আমি না এরকম প্রদর্শনী আমি কখনো দেখিনি আগে আর কি। এই প্রথম আমার এরকম এত সুন্দরভাবে বাজির প্রদর্শনী দেখা। আর এখানে দেখো, এটা নতুন আমি দেখলাম, এটা বাজির মাধ্যমে শিশু দিবস যে লেখা সেটা দেখানো হয়েছে। দেখো কাছে এনে আমি দেখাচ্ছি জুম করে, কত সুন্দর লেখাটা দেখাচ্ছে। ভিডিওটা আর বড় করলাম না, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এতটাই তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।